৫৫ বছর আগের এক অদৃশ্য জালিয়াতি আর $৩০ বিলিয়ন বিশাল লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। যেই কারখানা হওয়ার কথা ছিল বাংলাদেশের সম্পদ, তা কিভাবে চলে গেল বহুজাতিক কোম্পানির পকেটে? ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিরুদ্ধে ওঠা অর্থ পাচার ও জালিয়াতির রহস্য উন্মোচনে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। দর্শক, এই বিষয়ে আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। ১৯৪৭ সালে দেশভাগের পর করাচিতে পাকিস্তান টোবাকো কোম্পানি পিটিসি পথ চলা শুরু করে। পরে চট্টগ্রাম ও ঢাকায় তাদের দুটি বড় কারখানা গড়ে তোলে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। দুদকে আসা অভিযোগে বলা হয়, স্বাধীনতার পর আইনত এসব পরিত্যক্ত সম্পত্তির মালিক হওয়ার কথা ছিল বাংলাদেশ সরকারের। পিটিসি নিজেও করাচি থেকে এর বড় অঙ্কের ক্ষতিপূরণ বুঝে নিয়েছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন পিটিসির ফাইন্যান্স ম্যানেজার পরবর্তীতে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্বে থাকা জামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি সিন্ডিকেট জালিয়াতি ও রাজনৈতিক প্রভাবে রাষ্ট্রীয় এই সম্পদ বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বিএটি দখলে সহায়তা করে। বাংলাদেশ টোবাকো কোম্পানি লিমিটেড, যে বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড নামে বাংলাদেশে যে ব্যবসা করছে, এই কোম্পানির বিরুদ্ধে মানি লন্ডারিং এবং দুর্নীতির অভিযোগে একটি অনুসন্ধান চলমান রয়েছে দুদকে। অভিযোগ অনুযায়ী এই জালিয়াতির কারণে গত ৫৫ বছরে বাংলাদেশ হারিয়েছে ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। প্রকৃত সত্য উদ্ঘাটনে জয়েন্ট স্টক কোম্পানি সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। বাংলাদেশ টোবাকো কোম্পানি হওয়ার পরিবর্তে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি হয়েছে এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ব্যবসা করার পরে যেটা মূলত আমরা যেটা বুঝছি যে দুর্নীতি হয়েছে তখনই, এবং তারপরে পরবর্তীতে এই ব্যবসার লভ্যাংশ যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি নিয়ে গেছে, মূলত অভিযোগ এটাই যে এটা মানি লন্ডারিং এর অভিযোগে অনুসন্ধান চলমান। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিভিন্ন তাদের কাছে বিভিন্ন তথ্য চেয়ে মূলত অনুসন্ধানকারী কর্মকর্তা পত্র প্রেরণ করেছে। নথিপত্র যাচাই শেষে এই জালিয়াতির সত্যতা মিললে তা হবে এ যাবৎকালের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।